ভাই, যারা বিদেশ আইতে চাইতেছো কিংবা বিদেশ আইবা তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে বিদেশটা ভাই এত সস্তা না। বিদেশের মাটি, বিদেশ, বিদেশের মানুষ ভাই বাংলাদেশের মানুষের মতো না ভাই। তুমি বাংলাদেশে ভাই যে স্বাধীনভাবে কাজ করতে পারতেছে এই জায়গায় ওরকম স্বাধীনতা নাই ভাই। 12 ঘন্টা ডিউটি করবা, 12 ঘন্টা ডিউটি করার পরে বাসায় যাবা, বাসায় যাওয়ার পরে ফ্রেশ হয়ে নিজের পাক নিজে করে খেয়ে তারপরে তোমার আবার সকালবেলা ভোরে উঠে আবার কাজে আসতে হবে। ভাই, এটা বাংলাদেশ না ভাই, এটা বাহির। এই জায়গায় ভাই 1 টাকা ইনকাম করতে হলে ভাই বাংলাদেশে একদিনে যে পরিশ্রম করবো না, বাইরের 1 ঘন্টা ওই পরিশ্রম করা লাগে। ওদের ভিতরে ভাই যখন কন্ট্রাকশনের যে কাজগুলো আছে ভাই, বিশ্বাস করো, যারা নতুন আছে তারা কখনো ভাই এগুলা কল্পনা করতে পারবো না কতটা ভয়ঙ্কর। ভাই, মাথার ঘাম পায়ে পড়ে যায় ভাই। পানির তৃষ্ণা, ওই ঘাম চিবলা দিয়ে চাইটা খাওয়ার অবস্থায়। এটা আমার কোনো কথা না, এটা একটা প্রবাসীর কথা। ভাই, প্রবাসী লাইফে তো সস্তা না, তোমরা যা ভাবো ওরকম না ভাই। বাহিরে আসো, হ্যাঁ ফাইন, কাজটা কি আগে সেটা দেখো। দালালের মাধ্যমে ভাই কেউ বাইরে এসো না, নিজের লাইফটারে ভাই নষ্ট করো না। কারণ বাংলাদেশে আছে ভাই বহুত ভালো আছো। হ্যাঁ, 2 টাকা কম ইনকাম করতেছে কিন্তু বাংলাদেশে আছে বহুত ভালো আছে। বাহিরে ভাই একটা প্রবাসী ভাই শান্তিতে নাই ভাই। হ্যাঁ, আর তুই কোনা ধরো 20 জনের ভিতরে 5 জন আছে আর 15 জনে ভাই সমস্যার ভিতরে আছে। তাই আমি বলি যে বাইরে যারা আসতে চাইতেছে এবং কি আসবা তাদের উদ্দেশ্যে, যে ভাই আগে সতর্ক হও এবং কি পরিশ্রমী হও, তারপরে বাহিরে আসে। বাহিরে এসে পরিশ্রম না করতে পারলে তোমার কোনো মূল্য নেই। বাংলাদেশে বসে বাবার হোটেলে খাইতেছো, মার হোটেলে ঘুমাইতেছো, ভাই এটা বাহির, এটা বাংলাদেশ না। সে জায়গায় জ্বর হলে নিজের ট্রিটমেন্ট নিজেরই করা লাগবে। কেউ তোমার মাথায় 1 মগ পানি ঢেলে দিবে না, কেউ তোমার জামা কাপড় ধুয়ে দিবে না ভাই, কেউ বলবে না যে খেয়ে নে। এখানে সব নিজেরটা নিজেরই করা লাগবে। সো যারা বাংলাদেশে আসো, যারা বাহিরে আসতে চাইতেছো, আহ, বিশেষ করে মালয়েশিয়া, সৌদি আরব, এই রাষ্ট্রগুলাতে ভাই একটু সাবধানে আইসো।